বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ দ্য সবচেয়ে বড় জিনিস, তারপরে ইন্ডিভিজুয়াল। আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কিভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কিভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরো স্পন্সরসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দিজ আর মাই জবস। তো আজকে যে কারণে এখানে আসা, যে একটা আমরা ছোট সাইনিং সেরেমনি করছি চেরির সাথে। সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি। সো এটার জন্য আজকে আপনাদেরকে সবাইকে ইনভাইট করা। আমার জন্য এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, স্পেশালি গত 1-1.5 বছর, প্রবলি লাস্ট 2 বছরে যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গার থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। আপনি লাস্ট সিরিজও দেখেছেন যে এখানে ই বাইক কিছু কোম্পানি, প্লাস এখনও দেখছেন যে ই বাইকের কিছু কোম্পানিজগুলো আসছে। সো ইটস আ ভেরি পজিটিভ থিং ফর বিসিবি। আর আমার কাছে যদি ঠিক মনে হয় যে বিসিবি রিলেটেড, নট বিপিএল, বিসিবিতে লাস্ট মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন খুব সম্ভব ফার্স্ট টেস্ট যখন আমরা জিতি ওই সিরিজটা, ওটাও আমার ভাই পেয়েছিল, নিশানের একটা গাড়ি ছিল। সো প্রায় অলমোস্ট কত বছর হবে, 20 বছর, 2005 সাল। সো অলমোস্ট অনেক, মানে 15-20 বছর যাই হোক। এটার পর এরকম আবার এই চেরি উদ্যোগটা নিচ্ছে। আমি সুমন ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিজেও এই ব্র্যান্ডের সাথে অনেক বছর ধরে অ্যাসোসিয়েট ছিলাম, আছি। সো এটা এই একটা জিনিস, ইট ইজ আ ম্যাটার অফ প্রাউড ফর মি, বিকজ এরকম বড় বড় কোম্পানি যতটুক বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার, প্লাস আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেন্টিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য। সো এই কারণেই খুব ছোট এই সেরিমনিটা হবে। আমরা একটু সাইনিং সেরিমনিটা করব, করে আমরা আই এম শিওর আপনাদেরও লাঞ্চ টাইম আছে, আপনারাও লাঞ্চে ফিরে যায়। আর ইনশাল্লাহ যে আমাদের যে লক্ষ্য আজকে বাংলাদেশের যে খেলা, ওই খেলাটা আমরা কমপ্লিট করব। আই এম শিওর ভবিষ্যতেও এরকম বড় বড় ব্র্যান্ড বিসিবির সাথে জড়িত হবে। এটাই আমাদের কাজ। এই কারণেই আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে ইলেকশনের পরও যে ইলেক্টেড বোর্ড আসবে, দিস ইজ আওয়ার পার্ট অফ আওয়ার জব। সো এটাই আশা করি যে এই জার্নিটা, সুমন ভাই, আই হোপ দিস ডাজন্ট অনলি স্টে টিল অস্ট্রেলিয়া সিরিজ, বাট ইট কন্টিনিউস। আর আমরা কিভাবে করে একসাথে কাজ করতে পারি, এটা নিয়ে আমরা দেখবো। না, উইকেটে সেট হয়ে নিচ্ছে না, বিকজ আপনি যদি মনে করেন যে আমি প্রথম দিনই এসে একটা জিনিস বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ইটস দ্য রেপুটেশন। আর আপনি রেপুটেশনটাকে কিভাবে ঠিক করবেন? যত কম আউটসাইড ক্রিকেট নিয়ে আলোচনা হবে, যত ভালো ভালো জিনিস বিসিবির সাথে জড়িত হবে, যত ক্রিকেটিং অ্যাক্টিভিটিস নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলবো। সো রেপুটেশন জিনিসটা এভাবে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ঠিক করতে হবে। এটা একদিনে ঠিক হবে না, ঠিক এটা আস্তে আস্তে করে স্টেপ নিতেও আমরা ওই স্টেপগুলোই নিচ্ছি। আমি আবারও বলি যে আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কিভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কিভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরো স্পন্সরসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দিজ আর মাই জবস। সো আমি ওই আমার জবের আন্ডারে যেসব জিনিস পড়ে, আমি ওই জিনিসগুলো করার চেষ্টা করছি। মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিস্টার সালমান স্পাহানি, before I did this ceremony, I asked him that this is what I am doing, if you are happy can I go ahead. So উনিও ওনার অ্যাপ্রুভাল দিয়েছেন, দেখে আজকে এখানে বসে বলছি। সত্যি কথা, আই হোপ আপনাদের সবার মতো যে রেজাল্টটা আমাদের ফরে আসুক, বাট ইটস স্টিল আ লং ওয়ে টু গো। ওয়েদারও একটা পার্ট প্লে করতে পারে, বাট আমি যদি কিছু না মনে করেন ক্রিকেট নিয়ে, যে কেমন ব্যাটিং করা উচিত না করা উচিত, এটা যদি আমি নাই বলি বেটার। আমি কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলেছি যে আমার কাজের অপশনসগুলো কি কি বা কি কি আমি কাজ করতে চাই, আমি অতটুকুর মধ্যেই আপাতত থাকতেছি। আমি যেটা বললাম যে কোন পার্টনারশিপ ভাই, নন রিলেভেন্ট ভাই, এখন ওটা হয়ে গেছে। আই ওয়াজ ভেরি প্রাউড when I was playing, বাট এখন আই হ্যাভ আ ডিফারেন্ট জব টু ডু। দোনোটা টিম দেখেছি, দে আর প্রবাবলি দ্য বেস্ট পসিবল টিমস, যারা যেটা ওরা পাঠায়, অথবা একটা দুইটা প্লেয়ার হয়তো মিসিং থাকতে পারে।
বাট ইট উইল বি আ গুড চ্যালেঞ্জ ফর আস। এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে নিতে পারি, আই এম শিওর যারা এটার দায়িত্ব আছেন, কোচেস, ক্যাপ্টেন, সিলেক্টরস, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন ইট। সো আই এম হোপফুল, দেখা যাক। আমার জন্য না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ওনারা জড়িত হচ্ছেন, আমি ম্যাটার করি না। হ্যাঁ, আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বর মধ্যে আমার একটা রেসপন্সিবিলিটি পড়ে যে টু রিচ আউট টু স্পন্সর্স। সো যখন আমি এটা রিচ আউট করেছি, ওনারা আমাকে ওই সম্মানটা করেছেন। বাট দিস ইজ অল অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উই অল নিড টু রিমেম্বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ দ্য সবচেয়ে বড় জিনিস, তারপরে ইন্ডিভিজুয়ালস।